চতুশ্লোকী ভগবদ্গীতার অন্যতম একটি শ্লোক হচ্ছে তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তম যেন মাম উপজান্তিতে। শিল প্রভুপাদ খুব সুন্দরভাবে অনুবাদ করেছেন, যারা ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্যযুক্ত, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে। এই যে গীতার জ্ঞান আপনারা সবাই জানেন, প্রথমে ভগবান শ্রীকৃষ্ণ সূর্যদেব বিবস্বানকে লক্ষ কোটি বছর পূর্বে দান করেছিলেন। বিভিন্ন কারণে পরম্পরা ছিন্ন হয়ে যাওয়ায় আবার ভগবান স্বয়ং দ্বাপর যুগে এসে অর্জুনকে সেই ভগবদ্গীতার জ্ঞান দান করলেন এবং সকলের কল্যাণের জন্য। তো এই যে গীতার যে ভাষ্য বা গীতার যে শ্লোকগুলো কতটুকু অথেন্টিক, কতটুকু সত্যতা, তা আমরা প্রমাণ করতে পারি কিভাবে দেখেন, যে ত্রেতা যুগে ছিলেন রামচন্দ্র অবতার, আর দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ। যদিও শ্রীকৃষ্ণ সকল অবতারের অবতারী, কিন্তু তবু তিনি এসেছিলেন দ্বাপর যুগে, এসে ভগবদ্গীতার জ্ঞান দান করলেন অর্জুনকে। কিন্তু এই যে শ্লোকটার তাৎপর্য, অর্থাৎ আমরা যে জেনেছি যে লক্ষ কোটি বছর পূর্বে ভগবান সূর্যদেব বিবস্বানকে গীতার জ্ঞান দান করেছেন, সেটার প্রমাণ করব কিভাবে, বা এই যে শ্লোকটা কিভাবে কাজ করে, বা এটা কার উপর এইভাবে কাজ করেছিল। তো এটা একটা ছোট গল্প আমি আপনাদেরকে বলি। তো ত্রেতা যুগের পরে হচ্ছে দ্বাপর যুগ। তাই এই যে জ্ঞানটা যে প্রভুপাদ যে বলছেন যে লক্ষ কোটি বছর পূর্বে গীতার জ্ঞান বিবস্বানকে দান করা হয়েছিল, তার প্রমাণটা আমরা এইভাবে পাচ্ছি যে এই শ্লোকের একটা লিঙ্ক, দ্বাপর যুগের গীতার লিঙ্কটা ত্রেতা যুগেও পাওয়া যায়। কিভাবে? তো আমরা সবাই জানি লঙ্কার রাজা ছিল রাবণ এবং তার ছোট ভাই ছিল বিভীষণ। তো বিভীষণ ছিল একজন রাম ভক্ত, সে সবসময় রাম নাম জপ করত। যে কোনো কারণেই হোক, রাবণের অনুচরেরা জানতে পারল যে বিভীষণ লুকিয়ে লুকিয়ে সে রাম নাম জপ করে। আর এই অনুচরেরা গিয়ে রাবণের কাছে নালিশ করলো যে আপনার ছোট ভাই, আপনার শত্রু রামের নাম জপ করে। রাবণ তো রেগে মেগে এমন অবস্থা যে এই মুহূর্তে সবাইকে সৈন্যকে ডাক দিল, চলো তুমি এখনই, আমি ওর কাছে যাব এবং ওকে মেরে ফেলবো। তো সৈন্যদেরকে নিয়ে চলে আসলো। আসার পরে বিভীষণকে জিজ্ঞেস করলো, বিভীষণ, তুমি আমার আপন ছোট ভাই, কিন্তু তুমি কি এমন কাজ করছো যে তুমি আমার শত্রু নাম জপ করছো, এবং সেটা তুমি বুঝো না সেটা আমার অপমান? আমার অপমান হলে তুমি তো বুঝতেই পারছো আমি কি করব। তুমি তো আমার ক্ষমতা, শক্তি সব কিছু সম্পর্কে জানো। আমি এখনই তোমাকে মেরে ফেলবো তুমি যদি সত্যিটা না বলো। তো এই মুহূর্তে বিভীষণ যেহেতু রামের পরম ভক্ত, তৎক্ষণাৎভাবে বিভীষণ বলে উঠল, দাদা একটু ধৈর্য ধরো, আমি তোমাকে বুঝিয়ে বলছি। আসলে তুমি যেভাবে রাম নাম বুঝতেছো, আসলে আমি সেই রাম নাম জপ করছি না। আমি তোমার ছোট ভাই, তাই তোমার নামের আদ্যক্ষর রাবণের রা, এবং আমার আপন বৌদি তোমার স্ত্রী মন্দাদরীর ম, এই দুটি নাম মিলে একত্রে আমি সবসময় নাম জপ করতে থাকি, কারণ তোমরা আমার বড় শ্রদ্ধেয়, আমি সবসময় তোমাদের গুণগান করতে থাকি। রাবণ তো শুনে এত খুশি হলো, সে সৈন্যদেরকে বললো এবং অনুচরকে, এই তোমরা কি করেছো? আমার ছোট ভাইয়ের বিরুদ্ধে তোমরা নালিশ করেছো? সে তো কত অনুগত আমার, সে আমার পরম ভক্ত। যাও, যেহেতু আমার ভাই বলেছে এইভাবে, তোমরা এক কাজ করো, লঙ্কায় গিয়ে সারা লঙ্কায় রাম নাম ছড়িয়ে দাও, সবাইকে বলো রাম নাম জপ করতে। তো এই হচ্ছে একজন ভক্তের গুণ। আর সেটা দিয়ে আমরা বুঝতে পারলাম যে এই দ্বাপর যুগের শ্লোকটি ত্রেতা যুগের একটি ঘটনার সাথে কত সুন্দর লিঙ্ক। তো সবাই আপনারা আশা করি বুঝতে পারছেন যে ভগবান তার ভক্তকে সবসময় বুদ্ধিযোগ দান করেন এবং বিভিন্ন পরিস্থিতি থেকে সামাল দেওয়ার জন্য তিনি তাকে রক্ষা করেন। জগৎগুরু শিল প্রভুপাদ কি
জয় শ্রীমদ্ ভগবদ গীতা কি, নিতাই গৌর প্রেমানন্দে।